হ্যালো, শুভ সকাল বন্ধুরা। আমি চৈতালি তোমাদের সামনে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। আসলে আমি কালকে মার বাড়িতে এসেছি বেড়াতে, কারণ আমার ভাইয়ের বউ সবাই বেড়াতে গেছে। এর জন্য মা একা থাকবে, তাই জন্য বলেছে দিদি তাহলে তুই আয়। তাই জন্য এসছি বেড়াতে, কদিন থাকবো এখানে মার বাড়িতে। বোনও আসবে, বোন বিকেলবেলা মানে রাতের দিকে আসবে বলেছে। তা এবার বোনের মেয়ের পড়া আছে, পড়াটা করে তারপরে বলেছে নিয়ে আসবে, পরে পড়া করে তারপর রাতের দিকে আসবে। তা আমি বলছি ঠিক আছে। তার জন্য এখন আমরা দুই বোনই মার কাছে থাকবো যতদিন না ভাই আসে। তাই এই সুযোগে বেড়ানো হয়ে যাবে, ভালোই হবে। তাই এবার দেখো সকাল হয়েছে, সকালবেলা এখন সব বিছানাপত্র এগুলো সব গুছাচ্ছি। মাকে বলেছি মা তুমি রান্নার ওদিকে যাও, আমি এদিকে সব করে দিচ্ছি। তাই জন্য সব বিছানাপত্রগুলো সব বিষয় হয়েছিল, সেগুলো সব গুছাচ্ছি। গুছিয়ে টুছিয়ে একটা বালিশের আবার ওয়ার নেই, ওয়ারটা এসে হয়ে গেছে, তাই জন্য আমি আবার ওই বালিশের ওয়ারটা পরিয়ে দিলাম। তা যাই হোক, এখন এগুলো করছি, করে টোরে তারপরে ঘর দোয়ার ঝাড় দেবো, দিয়ে মুছে টুছে তারপরে স্নান করে নেবো। তা মা বলছে যে ঠিক আছে তাহলে তুই একটা কাজ কর, তুই আমাকে সবজিগুলো কেটে দে, তাহলে আমি সবজিগুলো বসিয়ে দিই। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি সবজিগুলো কেটে দেবো, তাহলে তুমি সবজিগুলো বসিয়ে দেবে। তা যাই হোক, তার আগে আমি ঘরটাগুলো একটু ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে আমি মাকে বললাম মা একটু চা করো, চা খাবো, চা না খেলে আবার এনার্জি পাওয়া যায় না। সেই কারণে আবার মা বললো ঠিক আছে তাহলে তুই মুখটা ধো, আমি চাটা করবো। ঠিক আছে তাহলে দাঁড়াও, একটু ঘরটা ঝাড় দিয়ে একবার বসি, চাটা খেতে। তা আমি এদিকে ঘরটারগুলো সব ঝাড়টা দিয়ে নিয়েছি, মা ওইদিকে ভাতের হাঁড়ি টাড়ি সব চাপিয়ে দিয়েছে। কেননা আমার বর আবার এখান থেকে এসে খেয়ে তারপরে আবার বেরোবে কাজে। তার জন্য তা মা বলছে ঠিক আছে তাহলে আমি এদিকে বসিয়ে দিয়ে হতে থাক, কেননা এসে আবার খেয়ে বেরোবে, তারপরে হবে না। ঠিক আছে। আমি ঘরটারগুলো ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে আমি চা খেতে বসে গেলাম। চাটা খেয়ে আবার ঠান্ডা জল খুব আমার প্রিয় জিনিস, আমি খুব ঠান্ডা জল খাই। তাই জন্য এখন ফ্রিজে আমার তো ঠান্ডা জল না ঢোকালে চলবেই না। আমি আবার জলের বোতলগুলো ভরে টোরে সব তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নাহলে আমি পরে আবার চা খেতে পারবো, ঠান্ডা জল খেতে পারবো না, তারপর গিয়ে আমার সমস্যা। তারপরে আমি মাকে বললাম তাহলে সবজিগুলো দাও, এবার কেটে দিই। আমি আবার সবজিগুলো বসে বসে সব কেটে দিলাম। এবার কেটে তারপর সব রেডি হয়ে গেছে। মা তারপরে মাকে বললাম তুমি চা খেয়েছো, বলে হ্যাঁ আমিও চা খেয়েছি। তা বললাম ঠিক আছে তাহলে চা যখন খাওয়া হয়ে গেছে তাহলে টিফিনটা করো। মা বললো তাহলে টিফিনে কি খাবি? আমি বলছি আমার টিফিনে কিছু করতে হবে না, আমি আলু ভাজা ইসে দিয়ে ভাত খাবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে। বললো ঠিক আছে, গরম গরম ভাত। যাই হোক, এবার তারপরে আমার চাটা খেতে বসলাম। ওই চাটা খেয়ে দিয়ে এখন আমি সবজি কাটতে বসলাম। আর মা এদিকে আবার মা বলছে তাহলে আমি ভাই কি খাবে? আমি বলছি কি ভাই কি খাবে, ভাই উঠুক ঘুম থেকে, তারপরে আমি বউকে জিজ্ঞাসা করি কি খাবে, তারপরে বলবো। তা মা গোলা রুটি করছিল, বলে আমি একটু গোলা রুটি খাবো, তাই গোলা রুটি করি। আমি তাহলে একটা কাজ করো, তুমি গোলা রুটি করো, গোলা রুটি পছন্দ করো, তাই গোলা রুটি খাবে। তা মা বললো ঠিক আছে, আমি তাহলে গোলা রুটি করবো। সেদিকে আমার সবজিও কাটা হয়ে গেল। এবার মা বলছে তাহলে আমি একটা করে বসিয়ে দিই। ঠিক আছে। মাছ ভাজা একদিকে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে। আবার বসিয়ে দিয়েছে এদিকে আবার আমার বর চলে এসেছে। আমার বর আবার দু রকমের মাছ হয়েছে আজকে রান্না। এক রকমের মাছ ছিল, আবার আরেক রকমের মাছ নিয়েছে, সেটা আবার ধুয়ে টুয়ে দিয়েছে মাকে। মা আবার নিয়ে মাখিয়ে টাখিয়ে রেখেছে। তাই এবার মা ওইটাই আবার করবে রাত্রের জন্য, যেহেতু রাত্রে ওরাও আসবে, রাত্রে ওটা খেতে হবে। বাচ্চারা তো ছোটো মাছ খেতে চায় না, বড় মাছ। দেখো এদিকে ভাত হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আর হবে আজকে পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। এটা আমার ভালো লাগে খেতে, এটা মাকে বলেছি, মা বলতে ঠিক আছে করবে। আর ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, এই। তারপরে দেখো মাছ ভাজাও হয়ে গেছে। এবার এখানে মা আবার কাটাপোনা মাছটা যেটা, সেটা বললাম নুন মাখিয়ে রেখেছে, সেটা মা আবার করবে, কেননা আবার খেয়ে যাবে আমার বর, আর এই মাছটা রেখে দেবে। তারপরে এইরকম মাছ ভাজাও হয়ে গেছে, সব হয়ে গেছে, মাছের তরকারিও মোটামুটি হয়ে গেছে রান্না। যাই হোক, এবার
আমি বললাম কি তাহলে আমার খিদে পেয়েছে, আমি তাহলে খেতে বসে যাই। বলে হ্যাঁ ঠিক আছে, বেলাও হয়ে গেছে, তাহলে খেতে বসে যাই। তারপরে আমি ভাত নিয়ে আলু ভাজা টালু ভাজা নিয়ে বসে গেছি খেতে। সেটা একটু সময় লাগে, গল্প করতে করতে ফ্যান চালিয়ে বসে খেয়েছি আরাম করে। যাই হোক, মাছের ঝোল দেখো এদিকে হয়েও গেছে, মা এদিকে নামিয়ে দিয়েছে মাছের ঝোল। আমার ওইদিকে কথা বলতে বলতে গল্প করতে করতে এই যে ভাত নিয়ে বসে গেছি, খাওয়াও হয়ে গেছে ভাত। যাই হোক, তারপরে মা মা বললো তাহলে এবার আমি বলছি তাহলে ঠিক আছে, এবার তুমিও খেতে বসে যাও। এবার মা নিয়ে খেতে বসছে, তা আমিও বললাম তাহলে আমি ওকেও দিয়ে ছেলেকেও দিয়ে দিই খেতে, ও খেয়ে নি। তারপরে ও উঠেছে, উঠে মুখ টুক ধুয়েছে, ধুয়ে টুয়ে জল টল খেয়েছে। তা আমি মা খাচ্ছে দেখে তা আমি বললাম তাহলে তুই খেয়ে নি। তারপরে ওই গোলা রুটি আবার ওকে দিলাম। তা ওকে আমি জিজ্ঞাসা করলাম কি রুটি সস দেবো, বললো না সস খাবো না, শুধুই খাবো। তা ও গোলা রুটিটা পছন্দ করে খুব, কিন্তু সস দিয়ে ভালোবাসে। ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম টিম দিয়ে করলে খুব পছন্দ করে ওটা, ওটা খুব খেতেও চায়, স্কুলে টিফিনও নিয়ে যায় এটা। সেই কারণে যে মাও খেতে বসে গেছে, আমি ওর জন্য গোলা রুটি নিয়ে যাই, যে ঠিক আছে আয় এসে খেয়ে যায়। ও এসে খাচ্ছে। আর এইদিকে তো আমার মানে রান্না বান্না সব হয়েই গেছে, মা বাসন টাসন সব নিজে নিয়েছে। তাই এবার মাকে বললাম তাহলে তুমি স্নানটা করে নাও, করে তুমি পুজোটা দিয়ে নাও, তারপরে আমরা খেতে বসবো। আমিও স্নান টান করে আসি। তারপরে মা পুজোটা দিল, দেওয়ার পরে আমি আবার গ্যাসটা মোছা বাকি ছিল, সেজন্য আমি আবার গ্যাসটা মুছতে গেলাম, যে ঠিক আছে গ্যাসটা মুছে দিই, মুছে তারপরে খেতে বসবো স্নান টান করে। তারপরে গেলাম গ্যাসটা মুছলাম, মুছে টুছে সব রেডি টেডি করে এবার মানে সব খাবার দাবার সব নিয়ে এসেছি, স্নান টান করে নিয়েছি, করে খাবার দাবার নিয়ে এসে তারপরে আমি খেতে বসে গেছি। মাকে বললাম তাড়াতাড়ি আসলো। ছেলে ওই ঘরে টিভি দেখতে দেখতে খাবে। ছেলেকে আবার ডাকলাম যে কি আয় নিয়ে যা খাবার, ওকে দিয়ে দিলাম, ও আবার খাবার এসে নিয়ে গেল। তারপর ও নিয়ে যাওয়ার পরও খেতে বসে গেছে। এবার জল নেয়নি, আবার জলের জন্য ডাকলাম, জল নিয়ে গেল। যাই হোক, তারপরে খাচ্ছিলাম, কি ভালো হয়েছিল সেটা চচ্চড়িটা। আমার তো খুবই ফেভারিট সর্ষে বাটাটা, আমি খুব পছন্দ করি। বাটাটা এমনিতেও ভাজা টাজা এগুলো আমার খুব ভালো লাগে। তারপরে গুঁড়ো মাছ এসব আমার খুব ভালো লাগে, জন্য মা এসব করে আমি আসলে পরে। তারপরে যাই হোক, আমার এগুলো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তারপরে মাকে বললাম তাহলে আমি বাসনগুলো ধুয়ে নিই, তুমি এগুলো সব ওখানে রেখে দেবে। বললো ঠিক আছে। তারপরে মাঝে আবার বোন ফোন করলো, ওর সাথে কথা বললাম, বলে টুলে তারপরে আমি করলাম যে ঠিক আছে তাহলে আমি বাসনগুলো নিজে নিই, তুমি তাহলে রেখে দাও। মা বললো ঠিক আছে। তারপরে আর কি, তারপরে এখন মাকে বললাম তাহলে তুমি এগুলো রেখে গুছিয়ে নিয়ে এবার শুতে যাও। তারপর মা শুতে চলে গেল, আর আমিও এখানে রেখে এগুলো সব কিছু তারপরে শুতে চলে যাবো। এবার সত্যি আজকে রান্না বান্না সবই ভালো ছিল, ভালো হয়েছে, খাবার দাবারও খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছিল খেতে। তারপরে আর কি করবো, আর কিছু করার নেই, রাত্রেবেলা আবার কি বোনরা আসুক, তারপর রাত্রে দেখা যাবে কি খাওয়া দাওয়া হয়। যাই হোক, তা আজকের মতন এইখানেই আমি রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দেবে, করে তারপরে দেখলে ভালো লাগলে কমেন্ট করবে, এইটুকুই আমার বলার। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা, আবার কালকে